অলমোস্টে আজকে আবার চলেছি টাকিতে গিয়ে একটা মেকিং দেখাবো। মেকিংটা কি সেকেন্ড ইনিংস বলে আমাদের একটা ফিল্ম আসতে চলেছে, আর আমার সঙ্গে রয়েছে পুরো টিম ইউনিট। 2-3 জনকে আপনারা চেনেন, আর আরেকজন আমার সঙ্গে রয়েছে এডি। এই অর্ণবদা হচ্ছে টলিগঞ্জের নাম করা এডি। হ্যাঁ, আমি বেড়াতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, আমাকে লোকেশন দেখতে যাচ্ছি। তার ফাঁকে একটা ছোট্ট করে একটা শর্ট নেওয়া হবে, ছবির কাজে কিছু একটা বলে সেকেন্ড ইনিংস ভালোই লাগবে। দেখা যাক কীরকম করা হয়, আনন্দটা হবে। জাস্ট একটা পিকনিক মোডে যাওয়া হচ্ছে আর কি। সবাইকে এই শীতের শেষের মুখের দিকে একটা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো লাগছে, অনেকদিন পর প্রবেশের সাথে ট্রেনে করে যাচ্ছি। টাকিতে আগেও অনেকবার আমি গেছি, কিন্তু আই থিঙ্ক আমার মনে হয়েছে যে এই জার্নিটা একটু অন্যরকম। এবং এই ট্রেনের মধ্যে কোলাহল, নানা রকম প্ল্যানিং চলছে, একবার নেবো কি নেবো না, তার মধ্যে থেকে এটাই ঠিক হয়েছে যে আমরা ওইখানে লোকেশনে পৌঁছে গিয়ে শুটিং করবো। তো এটাই আমাদের বড় প্রাপ্তি। যা শুটিং করা না, একটা লোকেশন রেখেও হয়ে যাবে, তার বাকি একটু আড্ডা, গল্প, খাওয়া, গান সব মিলিয়ে একটা ছোট্ট মতো সেকেন্ড ইনিংসের একটা শর্ট ফিল্ম এটা হয়েও যেতে পারে। আপনারা অপেক্ষায় থাকুন, শীঘ্রই আসবে এবং প্রবেশের এডিট করবে, প্রবেশের ডিরেকশানে হবে, দেখবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, অন্যদার কথা শুনলেন, আর এরপরে জাস্ট মেকিংটা দেখাবো সেকেন্ড ইনিংসে। সেরকম কীভাবে হয় জানি না, কখন পৌঁছাবো সেগুলো বলবো। টাকি দিস মাই সেকেন্ড টাইম। গতবার রাহুল ছিল, এবার রয়েছে শোভন মানে সেই শো। হাই বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে। নতুন একটা গল্প, নতুন একটা জার্নি, নতুন একটা অভিজ্ঞতা। কেমন লাগবে সেটা জানি না, চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে নিজেদেরকে দেখাতে পারি। নতুন গল্প, সুন্দর গল্প। প্রচণ্ড হাওয়া আসছে ট্রেনে, দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে দিগন্ত বিস্তৃত মাঠ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। আশা করা যায় এইভাবেই দ্রুত গতিতে এগিয়ে যাব আপনাদের সঙ্গে। হাই বন্ধুরা, আজকে আমরা চলেছি হাসনাবাদের দিকে একটা নতুন শর্ট ফিল্মের শুটিংয়ে। তো আমাকে আপনারা চেনেন, আমি সঞ্জয়। রং ভয়েস প্রাইম ইউটিউব চ্যানেলের সঙ্গে আমরা এই বহুদিন ধরে যুক্ত। তো আজকে একটা আর ওয়ান্ডারলুজ থেকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো বন্ধুরা, আবার আমরা চলে আসলাম টাকি থেকে বেরিয়ে যেই ফিল্মের শ্যুটগুলো হবে সেগুলো দেখাবো। আপাতত আমাদের ভেন্যুতে চলেছে। আজ তো তুমি এরকম দেখি, আজ সেকেন্ডে আসবে। একবার বল। সেই জন্য তো বলেছি, ব্যাস ছেড়ে দিয়েছি। রোলিং অ্যাকশন। ওর মনটা আরো বেশি, সেই জন্য তো বলেছি কোনটা করতে। না এখন না, ওইটা ডায়লগটা শুনে আসবে। হ্যাঁ, আমার তো তোমাকে ভালোই। সে তো অনেকেই বলে, তাই তো বলি যে মেম্বারশিপে এসো, আর আজকেও নিয়ে নাও, 5টা সার্ভিস ফ্রি পাবে। আর তারপর সার্ভিসে তুমি কিছু না আমাকে টিপস। কি মেম্বারশিপ নিচ্ছ তো? তুমি বড় না, বড়। সেই জন্য না, সেই জন্যই তো বলছি আমি করছি। দাঁড়াও, তুমি আমার দিকে তাকাও। হ্যাঁ, সেই জন্যই তো বলছি তুই ফোন কর। অ্যাকশন। যাও না, আমি তোমার কথাই বলেছিলাম। রোলিং। কেন রে? তোর কথা শুনে মনে হচ্ছে ও তোর সঙ্গে সেটেল হতে চায়। থ্যাঙ্কস, ঠিক আছে। তাহলে তুমি যাবে না আমার সঙ্গে? রোল ক্যামেরা অ্যাকশন। স্ট্রেঞ্জ, এরকম টাইম তো আমি দেখিনি কখনো। আমার মনে হয় তুই কল কর। এটা হচ্ছে তোমার 10 পাতাতে। হ্যাঁ, তো আমার তো তোমাকে সে তো অনেকেই বলে, তাই তো বলি যে আজ না, আর প্যাকেজে এসো, তখন নয় সার্ভিসে আমার কিছু টিপস দিই, আর 5টা সার্ভিস আরও ফ্রি।
ওয়ান্ডারলুস্টের একটা মেকিং দেখলেন। ওয়ান্ডারলুস্টে আমি কখনো মেকিং দিই না। টাকিতে আসলাম, একটা ফিল্মের শ্যুট হলো যার নাম হচ্ছে সেকেন্ড ইনিংস। আপনাদের সেকেন্ড ইনিংস কবে শুরু হবে কি হবে না, বা যার অনেকে সেকেন্ড ইনিংস থাকে, আমার সেকেন্ড ইনিংস অনেক জায়গায় শুরু হয়ে গেছিলো আফটার ব্যাংক, যখন ফিল্মে চলে আসি এই সেক্টরে ফিল্মিং। তো এই সেকেন্ড ইনিংস কিন্তু সেই ধরনের সেকেন্ড ইনিংস না। হ্যাঁ, একজনকে সেকেন্ড ইনিংসে নামাতে চাইছে, সে সক্ষম হবে কিনা সেটা দেখা যাবে সেই শর্ট ফিল্মে। আমার সঙ্গে ছিল অন্নদা, তাকে আগে দেখেছেন মানে এই আজকের প্রোগ্রামের প্রথম দিকে, ছিল তনুশ্রী, ছিল সঞ্জয় দা আর শোভন। তাদের একটা ছোট্ট বিবৃতি নিয়ে নিই, কী বলেন? নমস্কার। আজ আমরা শুটিংয়ে ছিলাম সারাদিন ধরে টাকিতে, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আজ মানে আমার যিনি কো অ্যাক্টর ছিলেন তিনি আমার সঙ্গে মানে খুবই মানে ভালোভাবে, কারণ ওনাকে আজ আমি প্রথম দেখলাম, তো ওনার সঙ্গে যে এতটা আমার বন্ডিং হয়ে যাবে শ্যুটের সেটা আমি ভাবতে পারিনি। বা শ্যুট অল ওভার খুব ভালো হয়েছে। মানে এটাও আমরা ভাবতে পারিনি যে আজকে ওয়ান ডেতে আমরা শ্যুটটা শেষ করে বেরিয়ে আসবো। তো খুব ভালো লাগছে যে এতটা সাকসেস, যে আজকেই আমরা শ্যুটটা শেষ করেছি। আর দেখতেই পাচ্ছেন যে আজ অলরেডি আমরা ট্রেনিং। তো দর্শক বন্ধুরা, তাহলে আপনারা দেখতে থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন, আর কেমন লাগলো এটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আবার একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে চলেছি, এবং এটা হচ্ছে একটা বিশেষ ফিল্মের মেকিং। আপনারা জানেন যে আমরা বরাবরই আপনাদেরকে রুচিশীল মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করি আমাদের তরফ থেকে, এবং এবারেও আমাদের সেই চেষ্টা, সেই সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবার আপনাদের কেমন লাগলো সেটা দেখে আপনারা বলবেন। আমরা আমাদের নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, একরকম নিংড়ে দিয়েছি নিজেদের। গল্পটা একটু অন্যরকম, কেমন গল্প কী গল্প সেটা তো এখন বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। তো দেখুন, আপনারা দেখে আপনাদের মতামত জানান, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। এবং আমাদের সঙ্গে আরও যারা অভিনয় করছেন, বিশেষত তনুশ্রী ম্যাডাম এই ফিল্মে একটা দারুণ রোলে অভিনয় করেছেন। খুব মানে ভালো একটা চরিত্র আমি বলবো, সেই চরিত্রটার জন্য তাকে একটা বিশেষ ধন্যবাদ দেওয়া হবে। এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং সেটা জানাবেন আমাদের চ্যানেলে কমেন্ট করে। ভালো থাকুন সকলে। আজকে আমরা গেছিলাম ইছামতির তীরে, ইছামতি নদী তার তীরে, হাসনাবাদের খুব কাছে একটা মনোরম জায়গাটার নাম আপনারা সবাই জানেন। সবাই এখানে আসে পিকনিক করতে, ঘুরতে, বেড়াতে, এবং খুব পপুলার একটা জায়গা, সেটা হচ্ছে টাকিতে আমরা আজকে গেছিলাম একটা শর্ট ফিল্মের শুটিংয়ে। সেখানে আমার সঙ্গে গেছিল আমার ডিরেক্টর প্রবেশ বড়ুয়া, ছিল অর্ণবদা, মণিপুর ফিল্ম সোসাইটির সঙ্গে যুক্ত ছিল আমার কলিগ শোভন, এবং ফার্স্ট টাইম আমি একজন অভিনেত্রীর সঙ্গে এখানে আজকে আমার আলাপ হয়েছে। অবভিয়াসলি তারাও আমাদের বঙ্গবাজ টাইমের সঙ্গে যুক্ত হলেন তনুশ্রী। তো সব মিলে আজকে আমরা খুব ভালো এনজয় করেছি। এর গল্প সম্বন্ধে কিছু বলবো না, এটা আপাতত আজকে আমরা একদিনে শুরু করেছি, শুরু করে আমরা এখন ফিরছি, ট্রেনে আছি। আজকে আমার অভিজ্ঞতা আমি বলবো, আমরা সবাই কোঅপারেশন করে কাজ করেছি, সবাইকে হেল্প করেছি, এবং আমাদের কাজটা আশা করি আপনাদের সামনে আগামী দিনে তুলে ধরবো। এবং এই কাজটা থেকে আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আপনারা আপনাদের কমেন্টস করে জানাবেন। যেমন করে আপনারা আমাদের এর আগের একটা শর্ট ফিল্ম পিপাসা 2.0, এটাকে আপনাদের ওভারওয়েলমিং রেসপন্স আমরা পেয়েছি, এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ওটা পুরস্কৃত হয়েছে। তো এইটার ক্ষেত্রে আমরা আশা রাখছি যে আপনাদের থেকে আমরা ভালো একটা রেসপন্স পাবো। অবভিয়াসলি এটা আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন। ভালো থাকবেন। আজকে আমরা টাকিতে শুটিং করলাম সারাদিন ধরে, গঙ্গার পাড়ে, হোটেলে, তারপরে হোটেল লবিতে, ভালোই কাজ হলো। তো আই থিঙ্ক আমাদের ভালোই লাগবে মনে হচ্ছে, ছবিটা ভালোই হবে, এডিটটা ভালোই হবে, এবং তনুশ্রী শোভন ভালোই অভিনয় করেছে, অভিষেক ডিরেকশানে ভালো কাজ হয়েছে। আশা রাখি আপনারা আসলে ছবিটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কিছু বলার নেই, আর আমরা আশায় থাকবো আর ভবিষ্যৎ থেকে ভালো কাজ পাওয়ার, ভালো স্ক্রিপ্ট নিয়ে একটা ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে একটা লোকেশন রেখেও হলো এবং কাজও হলো, এটাই বড় প্রাপ্তি। এবং দুজনই ফাটাফাটি অভিনয় করেছে। আমরা অপেক্ষা করবো কবে ছবিটা আসবে, সেই আসবে।
কতটা মানে এনজয় করেছি জানি না, মানে বলছে মজাটা হয়েছে, মজা নেই, সারাক্ষণ কাজে হয়েছিল। এটা অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল নাইট স্টে করার, সেটা হলো না, ডিপেন্ড আমাদের অ্যাসাইনমেন্ট আছে, সেই জন্য দ্যাটস ওয়াই বেরিয়ে যাচ্ছি। ওই জন্য এটা অ্যাকচুয়ালি 2 দিন হলে বা পুরো রাতটা পেলে ভালো হতো, সেটা হলো না। এনিওয়েজ পরে দেখা হবে, যদি ফিল্মটা ভালো লাগে তাহলেই সার্থক এই তাড়াতাড়ি করে এই শুরুটা করা। কারণ অনেকে বলে না ভালো ফিল্ম, ভালো খারাপ জানি না, একটা খারাপ ফিল্ম করতে গেলেও কিন্তু কষ্টটা করতে হয় না। এটা আপনাদেরকে বলিনি, যাদের জন্য বলেছি তারা বুঝতে পারছে। ভালো থাকবেন, আর বঙ্গভয়েস প্রাইমকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার। We'll be right back.